নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইল্লাম ইয়ানজু মিনহু, এরম কোন মানুষ যদি কবর থেকে রেহাই পায় না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরে যদি আযাবের সম্মুখীন হয়ে যায়, কবর যদি তাকে চাপ দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যদি নাজাত পায় না, কবরের আযাব থেকে যদি বাঁচতে পারে না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরের যদি এই ফিতনা থেকে সে মুক্তি না হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরের বিষয়গুলো আরো কঠিন হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। আমার মহতরম হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ পরবর্তীকার আলম বলেন, তুমি মৃত্যুর আগে আগে কবরের সামান জোগাড় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, মৌতের চাইতে এবং কবরের দৃশ্যের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য হইতে পারে না। কবরের দৃশ্যগুলো এত ভয়ঙ্কর দৃশ্য, কবরের দৃশ্যের চাইতে এত ভয়ঙ্কর আর কোন দৃশ্য হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব এমন ভাবে সত্য, এমন ভাবে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন ঢুকবে, প্রশ্নগুলো করা কবি উত্তর দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুরিবা বিমাতারিকা মিন হাদিদ, বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। লাউজুরিবা বিগাল জামান লাসারা তুরাবা। আল্লাহ রাসূল বলেন, এত বড় হাতুড়ি, এত বড় হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হতো, পাহাড়গুলো দোলার মতো উড়ে যেত। এত বড় হাতুড়ি দিয়ে কবরস্থানে ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে। ফেরেশতারা আঘাত করতে থাকবেন। কেন আঘাত করবেন? ওই ব্যক্তি ইমানদার ছিল না অথবা গুনাহগার ছিল, এই জন্য তার কবরে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, যখন তাকে আযাব দেওয়া হবে, আঘাত করা হবে, ইয়াসিহু সাইহাতান, আল্লাহ রাসূল বলেন, এত জোরে জোরে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউহা মাইয়ালিহি গায়রুস সাকালাইন। নবীজি বলেন, ওই কবরস্থানের পাশে জিন্নাত এবং মানুষ ছাড়া যারা থাকবে, এরা ওই কবরস্থ ব্যক্তির আওয়াজ শুনতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু শুধু মানুষ আর জিন্নাত যদি তার আওয়াজটা শুনতে পারে না। আসেন আল্লাহ এইবার বলছেন, আল্লাহুম্মা তাকাসুর, এর মানব জাতি, দুনিয়ার সম্পদের প্রাচুর্য, অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি কবরে যাওয়া পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা করার তোমাদের ফুরসত হয় না। আল্লাহ বলেন, কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, কখনোই না, কখনোই না, কখনোই না, হতেই পারে না, এটা উচিত নয়, উচিত নয়। সাওফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের জন্য, দুনিয়ার সম্পদ অধিকারে লাভের জন্য তোমরা যেভাবে আখিরাত থেকে গাফিল হয়েছিলে, ওই বিষয়টা তোমাদের জন্য উচিত হয় নাই, ওই বিষয়টা তোমাদের জন্য সমীচীন হয় নাই। অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের লোভে, প্রাচুর্যের মুখে পড়ে, অধিক লাভের আশায় তোমরা যে আখিরাতকে ভুলে গিয়েছিলে, ওইটাতে তোমাদের জন্য উচিত ছিল না, ওইটাতে তোমাদের জন্য উচিত হয় নাই। ওইটা তোমরা অচিরেই শীঘ্রই জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার সম্পদ লাভের আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছিল, ওইটা তোমাদের জন্য কি হয় নাই? উচিত হয় নাই, এটা তোমাদের জন্য সমীচীন হয় নাই। ওইটা তোমরা অচিরেই বুঝতে পারবে, জানতে পারবে। কাল্লা, কাল্লা এই শব্দটা কোনো কিছু প্রত্যাখ্যান করার জন্য আসে। আরবি গ্রামার অনুযায়ী
কাল্লা যে হরফ আছে, কাল্লা শব্দটাকে কালিমাতু রাদইন বলা হয়, যার দ্বারা মূলত পূর্বেকার কোন ধারণাকে, পূর্বেকার কোন মোটিভকে, পূর্বেকার কোন ধরনের চিন্তা চেতনাকে প্রত্যাখ্যান করা হয়। কাল্লা মানে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে, গাফিল হয়ে গিয়েছিল, দুনিয়ার মুখে পড়ে আল্লাহ বলছেন এটাকে প্রত্যাখ্যান করছেন। কাল্লা, এটা হইতেই পারে না, এটা তোমাদের জন্য উচিত নয়। এটা কেমনে উচিত নয়, কখন জানবে? সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই আবার জানতে পারবে। একই কথা আল্লাহ কয়বার বললেন? দুইবার বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, হাদা ওয়াঈদুম বা'দা ওয়াঈদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে আনেন যে এখানে লিখছেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, এক ধমকের পরে আবার ধমক দিচ্ছেন। প্রথম ধমক তো আল্লাহ দিলেন কাল্লা, হতেই পারে না, তোমরা যেভাবে ভাবছো বিষয়টি এভাবে নয়। আখিরাতকে ভুলে গিয়ে অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করেছে, যে তোমাদের জন্য কখনোই উচিত হয় নাই, সমীচীন হয় নাই। কাল্লা, কখনোই না। সাউফা তা'লামুন, অচিরেই শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে দুইবার যে তোমরা শীঘ্রই জানতে পারবে বললেন, এর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা আল্লাহ কথাটাকে শক্ত করেছেন। শক্ত করার জন্য একই কথা আল্লাহ দুইবার বলেছেন। হতেই পারে আমরা মাঝে মাঝে বলি না কখনোই না, কখনোই না, একটা কথা আমরা বারবার বলি, বারবার বলি না না না, শুধু দুইবার না, তিনবারও আমরা কোন কোন সময় কোন কোন কথা বলি। বুঝবে রে বুঝবে, কয়নি না আমরা দেশের না কি তখন বুঝবে রে বুঝবে, বুঝবে রে বুঝবে মানে কি? বুঝবে একবার বললো, পরে আবার বললো বুঝবে, দুইবার বুঝবে বলা কি বুঝাইলো? মানে কথাটাকে শক্ত করলো, বুঝবে রে বুঝবে। ঠিক এইভাবে আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনোই, অতঃপর, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহ দুইবার একই কথা বললেন। এই কথার এক ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা কথাকে শক্ত করেছেন। দুই নম্বর ব্যাখ্যা হইল অচিরেই তোমরা জানতে পারবে। প্রথমটা দ্বারা উদ্দেশ্য হইল মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যুর সময় তোমরা জানতে পারবে। দুনিয়ার কোন সম্পদ তোমার সাথে যাবে না। আলেকজান্ডার তার মৃত্যুর সময় বলেছিলেন, আমি যখন মারা যাব, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, সাকারাতুল মাউত যখন মানুষের শুরু হয়, মানুষ টের পেয়ে যায় আর বেশি দিন আমি বাঁচতেছি না, ঠিক না বেঠিক? মোটামুটি মানুষ তার জীবনের শেষ সময়টা অনুভব করতে পারে। আমাদের দুনিয়াতে কিছু মানুষ আলহামদুলিল্লাহ মানুষের অবস্থা দেখেই বুঝতে পারে আর বেশি দিন বাঁচবেন, ঠিক না বেঠিক? সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষ বুঝে নেই যে সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সাকরাতে সাহায্য করিও, আমিন বলেন। সাকরাতের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে হাত রেখেছেন তার ইন্তেকালের সময়, আর দুই দিকে পানির বর্তন রাখা আছে। নবীজির কপাল শুধু ঘামতে আছে, ঘামতে আছে। দুই দিক থেকে পানি হাত দিয়ে মাথায় লাগানোর বলেন ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। মৌতের বিষয়টা বড় ভয়ঙ্কর, মৌতের বিষয়টা বড় ভয়াবহ। আলেকজান্ডার বলেছেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে ডাক্তাররা যেন আমার লাশ কাঁধে করে বহন করে নিয়ে যায়। প্রথম ওসিয়ত। দুই নম্বর ওসিয়ত, আমার দুইটা হাত যেন বাহিরে থাকে কাফনের। তিন নম্বর ওসিয়ত করেছিলেন, আমার সামনে কিছু সম্পদ তোমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবা। এই তিন ওসিয়ত করেছেন। ওনার ঘনিষ্ঠজনরা জিজ্ঞাসা করলো, তিন ওসিয়ত যে আপনি করলেন কারণ কি? উনি বলেন, ডাক্তাররা যখন আমার লাশ বহন করে নিয়ে যাবে, দুনিয়ার মানুষের কাছে আমি বার্তা পৌঁছায় গেলাম, ডাক্তারদের বাঁচানোর কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে অসহায় হইয়া আমাকে কাঁধে করে বহন করে নিত না।
ঠিক না বেটিং? এজন্য বলছেন ডাক্তাররা যেন আমার লাশটা বহন করে নিয়ে যায়। 2 নম্বর ওসিয়ত করেছেন আমার 2টা হাত যেন বাহিরে থাকে, যেন মানুষকে দেখাইতে পারি, দেখো আমি এসেছিলাম যেই অবস্থায় খালি হাতে, যাচ্ছিও খালি হাতে, শূন্য হাতে। কিছু সম্পদ আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখবা, কেন? যেন মানুষ দেখে আমার সম্পদ আমার সামনে বিক্ষিপ্তভাবে পড়ে আছে, আমি আমার সম্পদ নিজে এটাকে সামলাতে পারছি না, সেভ করতে পারছি না, সংরক্ষণ করতে পারছি না, কাউকে বলতেও পারছি না, আরে ওইটা তোমরা সামালো, ওইটা তোমরা ঘরে উঠাও। এভাবে আমার একদিন সময় চলে যাবে, তখন আমি কিছু নিয়ে যাব না। সুতরাং এত সম্পদ সম্পদ কইরাও লাভ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আলেকজান্ডার বলেন, আলেকজান্ডার এই কথাগুলো ওনার বলি ওয়ারিসদেরকে বলে গেছেন। তো আল্লাহ বলছেন অবশ্যই মৃত্যুর সময় তুমি জানতে পারবেন, দুনিয়ার মোহে পড়ে তুমি যা করেছো এটা তোমার জন্য উচিত হয় নাই। 2 নম্বর যে বলছেন শীঘ্রই তুমি জানতে পারবে, ওইটা কবরে। কোন সময়? কবরে। অথবা প্রথম কথা দ্বারা আল্লাহ বলছেন কখনোই না, শীঘ্রই তুমি জানতে পারবে কবরে গেলে পরে। আর এরপরে বলেছেন অতঃপর কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে হাসরের ময়দানে। কোন দিন? হাসরের ময়দানে। তো এই 2 কথাও হইতে পারে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন কখনোই না, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি পরিপূর্ণভাবে তোমরা দেখতে পারতে, পরিপূর্ণভাবে তোমরা যদি জানতে পারতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন যেইভাবে ভাবছো বিষয়টা এইভাবে নয়, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তোমরা ভাবছো মনে হয় এমনিতেই পার পেয়ে যাবে, আল্লাহ বলছেন না, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলে দিয়েছেন জাহান্নামের পুল প্রত্যেককেই অতিক্রম করতে হবে। সিরাত, যেটাকে ফুল সিরাত বলা হয়, প্রত্যেককে অতিক্রম করতে হবে। এটা যদি ফুল সিরাতের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আল্লাহ বলেন ওগো নবীজি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে, জাহান্নামের পুল চড়তে হবে, বা জাহান্নামের উপর নির্মিত পুল চড়ে পার করতে হবে। ওগো নবীজি, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, একটু দেখছে দেখবে না, প্রত্যেকটি মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ, অতঃপর আমি আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার যারা, ঈমানদার যারা, রোজাদার যারা, ওই রোজাদার ঈমানদার নামাজি মুসল্লি, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেওয়ালা, হজ করনে ওয়ালা, মানুষের সাথে সদাচরণ করনে ওয়ালা, সুন্দর ব্যবহার করনে ওয়ালা, ওই সবগুলো মানুষকে আমি আল্লাহ তাআলা চোখের পলকে বিজলির মতো জাহান্নামের পুল পার করা দিব। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন তোমাদেরকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কথাটা কার?
বলেন কথাটা কার? আল্লাহ। আওয়াজ বোঝা যায় না কেন? ভিতরে বোঝা যায়নি আমার? হ্যাঁ, বুঝেননি সবাই? আমার সাথে উত্তর দিন। আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক অর্জনের আকাঙ্ক্ষা, অধিক সম্পদের লোভ তোমাদেরকে গাফিল করে রেখেছে। কথাটা কার? বাস্তব না অবাস্তব? সামান্য বাস্তব না পুরা বাস্তব? আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কি? আত-তাকাসুর, অধিক পাওয়ার লোভ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদের মোহাচ্ছন্ন হওয়া, দুনিয়ার সম্পদের মোহে, দুনিয়ার সম্পদের প্রেমে পাগল হয়ে তোমরা ভুলে গেছো আখিরাত। কথাটা বাস্তব না অবাস্তব? বলছেন আল্লাহ। মানুষ তো আল্লাহই সৃষ্টি করেছেন, রোগ নির্ণয় করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আখিরাত ভুলিয়ে রেখেছে, পরকাল থেকে তোমাদেরকে গাফিল রেখেছে অধিক সম্পদের লোভ। তোমাদের বলতে কাদেরকে আল্লাহ বলছেন? তোমাদের আমি যখন বর্ণনা করছি তো তোমাদের মানে আপনারা, আমাকে যখন কেউ ওয়াজ করবেন বা আমি যখন শ্রোতা হয়ে বসবো তো তোমাদের মানে আমিও। আল্লাহ রসুল যখন তোমাদের বলছেন তখন ওরা যারা ছিল সামনে তারাও। এর মানে তোমাদের বলতে কারা? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তোমাদের বলতে মুমিনরাও, তোমাদের বলতে যারা রসুলের সামনে ছিল প্রত্যেকেই এখানে অন্তর্ভুক্ত। তোমাদের বলতে বিশেষভাবে কাফিরদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, 2 নম্বর মুনাফিকদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, 3 নম্বর যারা গুনাহগার এদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। এই 3 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ বলছেন আল্লাহাকুম, তোমাদেরকে গাফিল রেখেছে। কিসের থেকে গাফিল রেখেছে? আখিরাত থেকে। আখিরাত থেকে, পরকাল থেকে, পরকালের চিন্তা ফিকির থেকে, পরকালের নেয়ামত থেকে তোমাদেরকে গাফিল রেখেছে। কোন জিনিস গাফিল রেখেছে? আত-তাকাসুর, অধিক সম্পদ লাভের মোহ, অধিক সম্পদ লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। এটা আল্লাহর কথা। কথাটা এই পর্যন্ত থাক। এখন আমরা একটু আলোচনা করি যে মানুষের বাস্তবিক দুনিয়ার চিত্রটা কেমন এবং দুনিয়ার অবস্থানটা কেমন, এটা নিয়েও আমাদের একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আমরা যখন এসেছিলাম সম্পদ নিয়ে এসেছি। কথা বলে, যখন দুনিয়াতে এসেছি তখন কি সম্পদ নিয়ে এসেছি? না। যখন চলে যাব তখন সম্পদ নিয়েই যাব, রেখে যাব। আমাদের এই দুনিয়াতে অস্তিত্ব এবং বিলীন, এই দুইটা সময় আমরা কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না। দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাওয়ার সময় আমরা কোনো কিছু নিয়ে যাব না। তাহলে এই দুনিয়াতেই তো আমাদের সম্পদ, এই দুনিয়াতেই আমাদের প্রাচুর্য, এই দুনিয়াতেই আমাদের অধিক সম্পদ লাভ, সবকিছু তো এই দুনিয়া কেন্দ্রিক। এবার আসেন, এই দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাবার সময় কিছু নিয়ে যাব না। আল্লাহ যে বললেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে অধিক লাভের আকাঙ্ক্ষা। এই অধিক লাভ বলতে কি? অধিক পাওয়া বলতে কি? এটা সম্পদ হইতে পারে, সন্তান সন্ততি হইতে পারে, পরিবার পরিজন হইতে পারে, কর্মীও হইতে পারে। কথা বুঝেন না আপনারা? বড় বড় লিডার যারা, এরা নিজেরা শুধু কর্মী বানায় এবং নিজের কর্মীদেরকে নিয়ে তারা গর্ববোধ করে, ঠিক না? দুনিয়ার সব মানুষের গর্ববোধ এক ধরনের নয়। কেউ গর্ববোধ করে তার সম্পদ দিয়ে,
তার সম্পদের বড়াই করে, কেউ তো গর্ববোধ করে বড়াই করে তার সন্তানের। সন্তান যদি বেশি হয় তাহলে সামাজিকভাবে সে সুপ্রতিষ্ঠিত হয়, সে অন্যদেরকে ভয় দেখাইতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? লাঠিজার যত বেশি, এই তো সমাজে রাইজ করে, এই তো সমাজে ছড়ি গুড়া। আল্লাহ বলছেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে কোন জিনিস? অধিক লাভের আশা। অধিক লাভ বলতে কি? সম্পদের বড়াই হইতে পারে, অথবা অধিক সন্তানের বড়াই হইতে পারে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে, অথবা অধিক কর্মী এবং অধিক তোমাদের কর্মী সমর্থক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে। ঠিক না বেটি? এই সমাজে কত মানুষ কর্মী বানাইতে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। শুধু লাঠিয়াল বাহিনী বাড়ানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। সম্পদ বাড়ানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে এই জিনিসগুলো আখিরাত থেকে গাফিল করে। আসুন না, আসার সময় সম্পদ নিয়ে আসি নাই, যাওয়ার সময়ও সম্পদ নিয়ে যাব না, তাহলে এই সম্পদ বা সন্তানাদি বা কর্মী সমর্থক কতদিন? দুনিয়ার জীবনেই তো আসার পর থেকে মরণ পর্যন্ত। এবার আসার পর থেকে মরণ পর্যন্ত আমাদের গড় বয়স কত? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমারু উম্মতি মা বাইনাস সিত্তিনা ইলা সাবিন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স মা বাইনাস সিত্তিনা ইলা সাবিন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গড় আয়ু 60 অথবা 70 বছর। খুব কম সংখ্যক মানুষ ওই সময় অতিক্রান্ত করতে পারে, 70 পেরোতে পারে। বেশিরভাগ মানুষই এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু বয়স গড় আয়ু আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন। এই সময়টুকুর ভিতরে আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার কর্মী সমর্থক মাত্র 60 থেকে 70 বছর। এবার আসেন না, ওই সময়ের ভিতরে সম্পদ এবং সন্তান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কেন দেন? ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইন্নামা আউলা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ জানালেন নবীজি মানব জীবনে সম্পদ এবং তার সন্তান সন্ততি তার জন্য একমাত্র পরীক্ষার বিষয়। আমি আল্লাহ তাকে সম্পদ দিলাম, আমি আল্লাহ তাকে সন্তান সন্ততি দিলাম, একমাত্র কারণ হলো তার পরীক্ষা নিব আমি। আমি দেখতে চাই তাকে যে সম্পদ দিলাম ওই সম্পদে সে কিভাবে ওই সম্পদকে ব্যবহার করে, ওই সম্পদ অর্জনী এবং সম্পদ পেয়ে তার মোটিভটা কেমন থাকে আমি আল্লাহ তা দেখব। ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে সন্তান দিলাম, ওই সন্তানের ব্যাপারে তার আচরণ কেমন, ওই সন্তানের ব্যাপারে তার ধারণা কেমন, ওই সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, ওই সন্তানকে পাওয়ার কারণে আল্লাহর শুকর গুজার হয় কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা, তাও আমি আল্লাহ দেখব। টোটাল বিষয় হচ্ছে সন্তান দিলাম, সম্পদ দিলাম, এই দুইটা বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পরীক্ষার বিষয়। কিসের বিষয়? পরীক্ষা করবেন আল্লাহ। সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন। দেখবেন আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হতে পারেন কিনা, নাকি পরীক্ষার মধ্যে আপনি ফেল হয়ে যান। আপনার সম্পদ আপনাকে আখিরাত থেকে গাফিল করে, আপনার আওলাদ আপনাকে আখিরাত থেকে গাফিল করবে, নাকি আপনার সম্পদ আর আপনার আওলাদ আপনাকে আখিরাতমুখী করবে, আল্লাহ তা দেখবেন, আপনাকে পরীক্ষা করবেন। সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দেখুন সম্পদের অবস্থানটা কেমন। সম্পদ হলো দুনিয়া নৌকার মতো,
নৌকা চলতে গেলে পানির দরকার, আবার পানি না থাকলে নৌকা চলে না। কিন্তু ওই নৌকা ছিদ্র হয়ে যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তো নৌকা, তো যেটা ছাড়া নৌকা চলে না, ওইটা যখন অতিরিক্ত হয়ে যায় নৌকার ভিতরে ঢুকে যায়, তখন নৌকা কি হয়ে যায়? ডুবে যায়। দুনিয়া ছাড়া মানুষ চলে না, কিন্তু ওই দুনিয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায় তো মানুষ জোরে কম। আরে নৌকা তো পানি ছাড়া চলে না, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তো নৌকা ডুবে যায়। ঠিক এইভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না। এই দুনিয়াতে চলতে গেলে মানুষের সম্পদ দরকার, সন্তান দরকার, সবটাই দরকার। কিন্তু সন্তান সম্পদ এগুলো যদি মানুষের দিলে এমন ভাবে ঢুকে যায়, নৌকার ভিতরে পানি যেভাবে ঢুকে, তো নৌকা যেমন ডুববে মানুষও ডুবে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। নৌকা ডুবলে যেমন আর কোনো অস্তিত্বই থাকে না, একদম ধ্বংস অনিবার্য, মানুষও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ, অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে যদি গাফিল করে ফেলে, তবে তোমাদের পরিণতি কি হবে? সর্বশেষ কথা আল্লাহ বলবেন যে তোমাদের পরিণতি তো ভয়ঙ্কর, অর্থাৎ তোমরা ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়া মাত্র 60 বছর 70 বছরের জিন্দেগিতে দুনিয়া আমার কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন, সেই বিষয়টা আমাকে অনুভব করতে হবে, আমাকে অনুধাবন করতে হবে। আল্লাহ বলছেন অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করছে। আল্লাহর এই কথা এত সত্য, এত সত্য, আমাদের সবার জীবনে এই কথাটা প্রযোজ্য। ঠিক না? ঠিক এমন কেউ নাই যার জীবনে এই কথাটা প্রযোজ্য নয়। সবার জীবনে এই কথাটা প্রযোজ্য। দুনিয়ার মোহে আমাকে আখিরাত থেকে উদাসীন করে ফেলেছে, গাফিল করে ফেলেছে। দুনিয়ার অবস্থানটা কি? দুনিয়ার অবস্থানটা শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা আমার, মাল ফাকরা আখশা আলাইকুম। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম ওই সময় বড় দরিদ্র ছিলেন, বড় অভাবী ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করছি না। অভাবের ভয় কেন করছেন না বা কেন করবেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় অভাব মানুষকে কাফির বানায় দেয়। কি বানায় দেয়? কথাটা খুব গভীরে বুঝিয়ে। কোন কোন সময় অভাব অনটন মানুষকে কাফির বানায় দেয়, নাশুকুর বানায় দেয়। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে কুফরি করে ফেলে। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে তার ইসলামকে বিক্রি করে দেয়। আজকাল উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করছে। বিভিন্ন এনজিও সংস্থা কাজ করছে এদের পিছনে। অর্থের লোভে, দুনিয়ার লোভে এদের ঈমান খেড়ে নিচ্ছে। এমন সংবাদ আপনারা পান না মনে হয়? হ্যাঁ, এমন সংবাদ পাননি মাঝে মাঝে? পাহাড়ি অঞ্চলে ঈমান হরণ করার উৎসব চলছে। এনজিও সংস্থার যারা, এরা বিভিন্ন অর্থের প্রলোভনে, দুনিয়ার প্রলোভন দেখিয়ে মুমিনদেরকে ঈমান হারা করছে। তো আল্লাহ রাসূল বলছেন, অভাবকে আমি ভয় করছি না। যদিও অভাব অনেক মানুষকে ঈমান হারা করে ফেলবে, কিন্তু ঈমান যাদের মজবুত, ওরা যতই ঝড় তুফান জীবনে আসুক না কেন ঈমান থেকে বিচ্যুত হয় না। ঠিক না? এটা ঈমানই প্রমাণ। কিন্তু রাসূল বলছেন, আমি কি ভয় করছি জানো? ওয়ালাকিন আখশা আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি, দুনিয়া তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে। ধনভাণ্ডার, সম্পদের ভাণ্ডার তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, অতঃপর ওই ধন সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, যেমন ভাবে তোমাদের পূর্বসূরীরা ধন সম্পদের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বসূরীরা সম্পদ, ধন ভাণ্ডার, ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে
এরা যেমন ভাবে ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে ধন সম্পদের প্রাচুর্যের ভয় করছি। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি, তোমাদের সম্পদ বেড়ে যাবে আর এরপরে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিবে। নবীজির আশঙ্কা সত্য না অসত্য? বর্তমান দুনিয়াতে সম্পদ উপার্জনের, অধিক সম্পদ হাসিলের এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে এখন আমরা আখিরাতকে ভয় করছি না, বরং আখিরাতকে বেমালুম ভুলে গেছি। আপনি বলুন না, আপনার জাগ্রত সময়ের বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? আপনি যত সময় জাগেন, জাগ্রত থাকেন, সজাগ থাকেন, বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার জাগ্রত অবস্থার বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার নাই, আছে, এরপরও আপনার আরো দরকার, আরো বেশি হওয়া দরকার। আল্লাহর রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, আমি কোন জিনিসের ভয় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় করছি সম্পদ মানুষের সামনে একদম উন্মুক্ত করে দেওয়া হবে। ফলশ্রুতিতে মানুষ সম্পদের প্রাচুর্যের পিছনে এমন ভাবে লাগবে, আখিরাত নিয়ে তাদের চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। দেখেন, এই কথা দ্বারা আবার ভুল মেসেজ নিয়েন না। সম্পদের লোভ এমন কোন মানুষ নাই দুনিয়াতে যার অন্তরে সম্পদের সামান্য লোভ নাই। কথা বুঝেন না? সম্পদের প্রতি মহব্বত নাই এমন কোন মানুষ নাই। কিছু হইলেও মহব্বত আছে না নাই? কিছু হইলেও সম্পদের একটা মহব্বত মানুষের দিলে আছে। সব মানুষই বেশি চায়, এমন কেউ নাই যে বেশি চায় না। স্বার্থপরতা সবার জীবনে আসে, সবার জীবনে আছে, কিন্তু সেই তো প্রকৃত সফল মানুষ, যেই ব্যক্তি সম্পদ উপার্জনের প্রাচুর্যের মহব্বত এবং বেশি সম্পদ লাভের আশা আকাঙ্ক্ষা তাকে আখিরাত থেকে বিচ্যুত করতে পারে নাই, সেই সফল। সুবহানাল্লাহ। তার সম্পদ উপার্জনও দরকার, সম্পদও সে চায়, কিন্তু আখিরাত থেকে গাফিল হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এরাও তো জীবিকার জন্য ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল মসজিদের মধ্যে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এজন্য এই পরিমাণ সম্পদ একদিন এসেছে, এর চাইতে বেশি সম্পদ আর কখনো রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে নবীজির কাছে আসে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চলে গেলেন। নামাজ শেষ করে এসে সম্পদ বন্টন করা শুরু করলেন। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের মধ্যে সালাত অধ্যায় এক অধ্যায় এনেছেন, বাবুল কিসমাতি ফিল মসজিদ ওয়া তা'লিকিল কিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে প্রমাণ করছেন মসজিদে ভাগবাটোয়ারা করা যায়, মসজিদে বন্টন করা যায়। ওই অধ্যায়ের অধীনে হাদিস শরীফ উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সামনে এসেছেন উনাকেই রাসূল একটু দিলেন। শেষে আসলেন নবীর চাচা আব্বাস। কে আসলেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি, হে রাসূল আমাকে দিন, হে রাসূল আমাকে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি দিব? এখানে আছে সম্পদ রাখা, খাদ্যের স্তূপ লাগানো আছে, আপনি এখান থেকে নিয়ে দেন, খুদ আপনি নিয়ে নেন। ফাহাসা বিসাউবিহি, হাদিস শরীফের মধ্যে আসে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা একটা কাপড়ের ভিতরে একটা কাপড় বিছাইলেন, আর ওই কাপড়ের মধ্যে উনি ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে 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 এমন ভাবে ভরছেন, পুরোটা কাপড় এমন ভাবে ভরছেন যে উনি আর নিজে নিজের কাঁধে উঠাইতেই পারেন না। সুবহানাল্লাহ বলে। কম ঢুকাইছেন না বেশি ঢুকাইছেন? আপনাকে যদি বলা হয় ধান ইচ্ছা মতো নিয়ে নেন, তো কি বস্তাতে ঢুকাইতে কম ঢুকাইবেন? তো
বেশি ঢুকাইবেন, এমন ভাবে ঢুকাইবেন নিজে নিজের খাদে উঠাইতে পারবেন না, ঠিক না বেঠিক? তো আপনার মনে মনে আচ্ছা আমি উঠাইতে না পারলেও অন্যকে বলবো আমার কাঁধে উঠায় দাও, তো অন্যজন উঠায় দিবে, কাঁধে উঠায় দিলে কোনো মতে নিয়ে যাবে, এটাই তো, এটাই নিয়ম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি এমন ভাবে উঠায়, এবং উনি আগেই বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাদাইতু নাফসি ওয়া আকিলা, বদরের যুদ্ধে আমিও বন্দী ছিলাম মুসলমানদের হাতে, আপনাদের হাতে, আকিলও বন্দী ছিলেন আপনাদের হাতে, আমি নিজেও নিজের মুক্তিপণ দিয়েছি, আমি আকিলেরও মুক্তিপণ দিয়েছি, এ তো আমার ভাতিজা, ভাতিজার মুক্তিপণও আমি দিয়েছি, আমার মুক্তিপণও আমি দিয়েছি, সুতরাং আমার অধিকার হইল আপনি আমাকে এখান থেকে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন আপনার যেহেতু এত অধিকার তো আমি দিবে কোন, আপনি নিয়ে নেন না। রাসূল অনুমতি দিলেন। এখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এখান থেকে বস্তায় ঢুকাইতে থাকলেন, ঢুকাইতে এমন ভাবে ঢুকাইছেন আর এখন খাদে উঠাইতে পারেন না, উঠাইতেই পারেন না। এখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন মুর বা'দাকুম, আপনার কোন সাহাবীকে বলেন না সে যেন আমাকে উঠাইতে সাহায্য করে। আল্লাহ রাসূল বলেন পারবো না। সুবহানাল্লাহ। আমি কাউকে আদেশ করব না আপনার কাঁধে উঠায় দিতে। তো আব্বাস বললেন তো ফারফাহু আনতা আলাইয়া, তো তুমি উঠাই দাও। সুবহানাল্লাহ। ভাতিজা তো ভাতিজাকে বলেন তুমি উঠাই দাও, বলেন আমিও দিব না। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাসূল তার কোন সাহাবীদের মাধ্যমেও এই বস্তাটা আমার কাঁধে উঠাইবেন না, নিজে উঠাই দিবেন না, এখন আর কি করবেন, কোনো চারা তো নাই, কোনো ব্যবস্থা তো নাই, উনি বস্তার থেকে একটু কমাইলেন। সুবহানাল্লাহ। ফাযাহাবা ইউকিল্লুহু, একটু কমাইলেন, কমানোর পরে এইবার বলেন, এবার উঠাইতে চাইলেন, দেখেন এইবারও আর উঠাইতে পারেন না। রাসূলকে বলেন না আপনার একজন সাহাবীকে আমার কাঁধে যেন উঠায়া দেয়। নবী বললেন না আপনি উঠায় নেন। রাসূল বললেন তো তুমি দেও উঠায়া, বলে আমিও পারবো না। আব্বাস আরেকটু কমাইলেন বস্তার থেকে, এইবার উঠাইতে চাইলেন, এইবারও পারেন না, পরে আরেকটু কমাইলেন, এইবার উঠাইতে পারলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন আব্বাস নিয়ে যাচ্ছেন আর রাসূল আব্বাসের পিছনে তাকায় রইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি কি ফলো করলেন? নবীজি যেই বিষয়টা নোট করেছেন সেটা হলো সম্পদের প্রতি মানুষের আগ্রহ কি করে। লোকটা উঠাইতে পারবে না জানে, এরপরেও এমন ভাবে ঢুকাইছে পরে আর উঠাইতেই পারেন, তো সে যা পারবে না তার ক্ষমতার চাইতে অধিক নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওইটা কি আমাদের অবস্থা না? কোন এবার বলেন তো সম্পদের প্রতি মানুষের কি পরিমাণ মানা আগ্রহ। আল্লাহ ওই কথাটাই আমাদেরকে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অধিক সম্পদের আশা, অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক লাভের আশা তোমাদেরকে গাফিল করেছে। কোন জিনিস থেকে? আখিরাত থেকে। কোন জিনিস থেকে? বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহ বলছেন অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক বলছেন আল্লাহ যেটা তোমার দরকার দুনিয়া চলতে ওটা তো করো তুমি, অসুবিধা নেই, অধিকটা তোমার জন্য উচিত নয়। অধিক সম্পদের আকাঙ্ক্ষা। আমাদের এই সমাজে যারাই আছি আমাদের প্রয়োজনীয়তা, প্রয়োজন অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষাই আমাদেরকে পাগল বানাইছে। প্রয়োজন অতিরিক্তটা, প্রয়োজনীয়টা না, প্রয়োজন অতিরিক্তটা আমাদেরকে পাগল বানায়। একবারে আমি সহ সকল আমাদেরকে পাগল বানিয়েছে কোনটা? প্রয়োজন অতিরিক্তটা। প্রয়োজনীয় যেটা আছে ওইটা তো অর্জন করবেনই, কিন্তু ওইটা আমাদেরকে পাগল বানায় নাই, পাগল বানাইছে অধিক অধিক প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা। অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে। এই প্রতিযোগিতা আমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। কথা কার? এবার আসেন দুনিয়ার অবস্থানটা আমরা বুঝতে পারলাম। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া সুজলা সুফলা, হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়া বড় নয়না ভিরাম, দুনিয়া দেখলেই মানুষের পেটে বড় মনে চায়।
আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীর জিম্মাদার বানিয়েছেন, এই পৃথিবীর কর্তা ব্যক্তি আল্লাহ পাক তোমাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ দেখতে চান তোমরা কি আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যাপারে আমি তোমাদের উপর ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। ওই দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে বিভ্রান্ত করে ছাড়বে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে লাঞ্ছিত করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জিনিসটাকে ভয় করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি তো বলো তোমার সম্পদ, তোমার সম্পদ। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদ বলতে কোনটা? আপনাদেরকে রাসূল বলছেন, আমাদেরকে রাসূল বলছেন, আপনাদের নবী, আমাদের নবী, আপনার নবী, আমার নবী, সকলের নবী বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল। আল্লাহ রাসূল বলেন, তোমার মাল বলতে কোনটা? আল্লাহ রাসূল বলেন, ওয়াহাল্লাকা মিন মালিকা, ও জয়পাশের মানুষ, আশপাশের কোলাওয়াড়ার আমার প্রিয় মানুষগুলো, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, শোনেন, খুব গভীর কথাটা রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ যে বলে আমার মাল, আমার মাল, তোমার মাল কোনটা? ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইত। আল্লাহ রাসূল বলেন, তোমার মাল বলতে কোনটা? যা তুমি খাইলা এটাই তোমার, যা তুমি খাইলে এটাই তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইত, যা তুমি পরিধান করেছো তা তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, আর যা তুমি সদকা করেছো আর আখিরাতের জন্য সঞ্চয় করেছো, এটা হইল তোমার। তুমি যদি সম্পদ খাও না, টাকা পয়সা তোমার খাওয়ার জন্য ব্যয় করো না, ওটা তো তোমার না, তুমি জানো না ওইটা কার। জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার জমানো টাকা দিয়ে, পয়সা দিয়ে পোশাক পরিধান করো না, তুমি যদি পোশাক কিনো না, পরিধান করো না, তবে ওই টাকাটা কার, তোমার না কার তুমি তাও জানো না। ওইটা তোমার খুবই, তুমি তো বলতে পারো না, কেন ওইটা দ্বারা তুমি উপকৃত নাও হতে পারো, হারিয়েও তো যেতে পারে, গুমত হয়ে যেতে পারে, অন্য কোন মানুষ চুরিও তো করে নিয়ে যেতে পারে। তোমার সন্তানকে তো তুমি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের জন্য তুমি ব্যয় করতে পারো, ওইটা তো তোমার হইল না। নবী বলছেন, তোমার সম্পদ বলতে কোন সম্পদ তোমার সম্পদ? ইল্লা মা আকালতা ফাফনাইত, যা তুমি খাবে তাই তোমার। ওয়ামা লাবিস্তা ফাফনাইত, যা তুমি পরিধান করবে তা তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, যা তুমি সদকা করবে তাই হবে তোমার। কিয়ামতের কঠিন ময়দানে তোমার সদকাগুলো আল্লাহ তোমার সামনে পেশ করে দেখাবেন। সুবহানাল্লাহ, ওইটাই তোমার, এছাড়া আর কোনো কিছু তোমার নয়। কিন্তু যেটা তোমার নয়, ওইটার উপার্জন তোমাকে গাফিল করে রেখেছে। কোথা থেকে? আখিরাত থেকে। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ঘুমানি লা ইয়াশবাআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের লোভী মানুষ এমন আছে, দুই ধরনের মানুষ এমন লোভী, এমন লোভী, এমন লোভী, লা ইয়াশবান, কখনো পরিতৃপ্ত হতে পারে না। এক ধরনের লোভী হলো মানগুমুল ফিদ দুনিয়া, দুনিয়া লোভী, লা ইয়াশবাউ মিনহা, দুনিয়া লোভী যারা হয়, দুনিয়া যত উপার্জন করে, যত অর্জন করে, আরো অর্জন করবার মনে চায়। দুই নম্বর লোভী হচ্ছে
ইলমের লুবি যত ইলম অর্জন করে, যত জ্ঞান অর্জন করে, আরো জ্ঞান অর্জন করবার তার মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ধরনের লুবি দুনিয়াতে আছে। এক ধরনের লুবি দুনিয়া যত পায় আরো পাইবার মনে চায়। এবার আল্লাহ তাআলা বলছেন, মানুষ দুনিয়া লুবি, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে গাফিল করেছে। কিভাবে গাফিল করেছে? আখিরাত নিয়ে চিন্তা করার তার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, কোন মানুষ যখন মারা যায় ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, কোন মানুষ যখন মারা যাবে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কোনো কিছুই নিয়ে আপনি পরকালে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তিন জিনিস তার পিছনে পিছনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিনটা জিনিস থেকে দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস মৃত ব্যক্তির সঙ্গে থাকে, দুইটা ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তিনটা জিনিস মানুষের পিছনে পিছনে যায়, একটা জিনিস হলো তার মাল, আরেকটা হলো তার পরিবার পরিজন, আরেক সন্তানাদি, আরেকটা হলো তার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মারা যায়, ওই মাইয়িত ব্যক্তিকে যখন সাথে করে নিয়ে যাওয়া হয়, তার সম্পদ আর সামনে যায় না, পিছনে রয়ে যায়। সন্তানগুলো ফিরে আসে, কবরে তার সাথে যায় না, শুধু কবরে যায় একমাত্র তার আমল। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তিন জিনিস তার পিছনে পিছনে যায়, একটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার পরিবার পরিজন, আর আরেকটা হলো তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, আর ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটা তার সাথে থাকে। আল্লাহ রাসূল বলছেন, যেই দুইটা ফিরে আসে ওই দুইটার একটা হলো পরিবার পরিজন, আরেকটা হলো সম্পদ। ঠিক না বেঠিক? মানুষ যখন মারা যায় তখন দুই ধরনের স্লোগান হয়। কয় ধরনের স্লোগান বুঝেন তো? স্লোগান দেননি মাঝে মাঝে, কত স্লোগান জীবনে দিলেন। তো মানুষ যখন মারা যায় তখন স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দেয় দুনিয়ার মানুষ, আর আরেক স্লোগান দেয় আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ। স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দাতা মানুষ, আর আরেক স্লোগান দাতা ফেরেশতা। কি স্লোগান দেওয়া হয়? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবার পরিজন, তার ওলি ওয়ারিস যারা, তার সন্তান সন্ততি যারা, তার মা বাবা অথবা যে কেউ তার সন্তান সন্ততি, তার ওয়ারিস হবে, ফরজদার হবে, এরা তখন আলোচনা করে, মা আখারা ফুলান, মা আখারা ফুলান, অমুক মানুষ যে মারা গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। কথা কোন ঠিক না বেঠিক? আর ফেরেশতারা কি স্লোগান দেন? মা কদ্দামা ফুলান, মা কদ্দামা ফুলান, অমুক মানুষ যে মারা গেল, কি পাঠাইলো আখিরাতের জন্য, কি পাঠাইলো, কি পাঠাইলো। এই স্লোগান ফেরেশতারা দেন। অমুক যে মারা গেল, আখিরাতের জন্য কি পাঠাইলো। আর দুনিয়ার ওলি ওয়ারিস যারা, যেই সন্তানের জন্য জীবন যৌবন আপনি শেষ করলেন, বিসর্জন দিলেন, ওই সন্তান সে স্লোগান দে, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। এই দুনিয়াতে এমন ঘটনা কি শুনেন নাই? ছেলে আর মেয়ে, মা বাবার সম্পত্তি কে নিবে, ওইটা বাবার লাশটাকে পর্যন্ত দাফন করে দেয় নাই বাবার সম্পদ নেওয়ার জন্য। এমন ঘটনা দেখেন নাই, মনে শোনেন না? এমন কত শত ঘটনা এই দুনিয়ার মানুষ শুনে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ বলছেন, ওই দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রাখে। আল্লাহকুমুত তাকাসুর, সন্তান সন্ততির প্রাচুর্য, এদের অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রাখে। আল্লাহ বলছেন, এই প্রতিযোগিতায় তোমরা মত্ত থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। কোথায় পৌঁছে যাও? কবরে পৌঁছে যাও।
আর আখিরাতকে স্মরণ করার ফুরসত তোমাদের হয়ে ওঠে না, আখিরাতকে স্মরণ করার সময় সুযোগ তোমাদের হয়ে ওঠে না। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, অধিক লাভের আশা তোমাদেরকে এমন ভাবে বিভোর করে যে তোমরা আর আখিরাতকে ভুলে যাও, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও, তোমাদের মৃত্যুর সময় চলে আসে আর তোমরা মৃত্যুবরণ করে ফেলো, কিন্তু আখিরাতের জন্য কোনো সামান জোগাড় করার সুযোগ হয়ে ওঠে না। কথাটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদের আধিক্য, প্রাচুর্যের চাওয়া পাওয়া আমাদেরকে এমন ভাবে বিভোর করে মানুষ আগামীকাল ইবাদত করবে 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 বলতে 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 মউত তার সামনে এসে হাজির হয়ে যায়, আর তো আখিরাতের কোনো সামান জোগাড়ই করতে পারে না। ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ কি আমাদের সমাজে নাই? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন, হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও, কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে তোমাদের মৃত্যু চলে আসে। সম্পদের প্রাচুর্য, সম্পদের আধিক্যের আকাঙ্ক্ষা এমন ভাবে আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে রাখে, শেষ পর্যন্ত মৃত্যুই চলে আসে এই অবস্থায়। ঠিক না? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এখানে আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মাকবারাতুনের বহুবচন। মাকবারা মানে তো আমরা চিনি, কবরস্থানকে কি বলে? মাকবারা বলে। মাকবারা মানে একটা কবর, আর মাকাবির মানে অনেকগুলো কবর। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, এই পর্যন্ত তোমাদের দুনিয়ার লালসা, অধিক সম্পদ লাভের আশা তোমাদের দিলে লেগেই থাকে। কবর, মাকবারা, মাকবারা আর কবর, আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য কবরের ব্যবস্থা রেখেছেন, মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা রেখেছেন। এই কবর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষের কয়েকটা জগৎ আছে। একটা জগৎ হলো মানুষের দুনিয়ার জগতের আগে আরেকটা জগৎ, যেই জগতের নাম হচ্ছে মায়ের গর্ভের জগৎ। যেই জগতে মানুষ থাকে 9 মাস 6 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিন, 9 মাস 8 মাস 8.5 মাস একটা সময় মায়ের গর্ভে মানুষ থাকে। মানুষের জীবনের একটা সফর সূচি আছে। প্রথম সফর সূচি, আল্লাহর হুকুমে মানুষ আসে মাতৃগর্ভে, এখানে কিছুকাল অবস্থান করার পরে মানুষ দুনিয়াতে জন্ম লাভ করে। এটা দারুদ দুনিয়া, দারুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটা আবার 4 স্তরে বিভক্ত। কয় স্তর? কয় স্তর? 1 থেকে 16। 1 থেকে 16 মানুষের শৈশবকাল, দুর্বলতার সময়। শারীরিক দুর্বলতা শুরু হয় শৈশব থেকে, 16 বছর পর্যন্ত মোটামুটি শারীরিক দুর্বলতা, এর সাথে সাথে মানসিক দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা, আকল বুদ্ধি বিবেকের দুর্বলতা। 16 থেকে মাশাআল্লাহ আস্তে আস্তে 40 পর্যন্ত যৌবনের পূর্ণতা, সবকিছুর পূর্ণতা। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হলো 40 থেকে 60 পর্যন্ত আপনার প্রৌঢ়ত্বের সূচনা, মানে যৌবনকাল শেষ, বার্ধক্যের শুরু। আর 60-এর পর থেকে 70 পর্যন্ত যত সামনে যাবেন, তখন বৃদ্ধকালের, বার্ধক্যকালের দুর্বলতা মানুষকে গ্রাস করে। এটা হলো মানুষের দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? নাকি এটা এখানে থাকবেন সারা জীবন? না যেতে হবে? যেতে হবে। 2 নম্বর জীবন। 3 নম্বর জীবন বরজখের জীবন, কবরের জীবন। কোন জীবন? কবরের জীবন। কবরের জীবনটা কেমন জীবন? আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামত দিবস পর্যন্ত একটা পর্দার পিছনে তাদেরকে রাখা হয়। এদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দার পিছনে তাদেরকে রাখা হয়। যে জগৎটাকে বলা হয় কবর জগৎ। কবর জগৎটা কেমনে বুঝাই? কবর জগৎ মানব জাতির জীবনের সর্বশেষ ঠিকানা নয়,
এরপরেও ঠিকানা রয়ে গেছে, এরপরেও জীবন রয়ে গেছে। এই জন্য আল্লাহ পরবর্তীকারে আলম বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমরা জিয়ারত করবে। কোন মানুষ যখন কোথাও যায় জিয়ারতের জন্য, এখানে সারা জীবন থাকে না, জিয়ারত করার পরে চলে আসে, তার মূল ঠিকানায় চলে যান। এই দুনিয়ার জগতেও আপনি যখন কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে কেউ চিরদিন থাকে না, বরং তার বাড়িতে চলে আসে। বোঝা গেল কবর জিয়ারতের জন্য গেছে, মূল ঠিকানা হলো দুনিয়ার তার বাড়ি। যদিও মূল ঠিকানা তার আখিরাতের ঘর, ওইটা হলো তার মূল ঠিকানা। কিন্তু দুনিয়াতেও জিয়ারতের জন্য যেখানে যায়, ওইখানে সব সময় তাকে না চলে আসে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে পৌঁছে যাবে। কিন্তু মনে রাখো, কবর তোমাদের শেষ ঠিকানা নয়, কবরের পরেও ঠিকানা আছে। কবর জিয়ারত মানে কবরে কেউ চিরদিন থাকবে না, কবরে কিছুকাল অবস্থানে পড়ে মূল ঠিকানার দিকে আপনি প্রত্যাবর্তন করবেন, মূল ঠিকানার দিকে আপনি চলে যাবেন। কবরের অবস্থানটা উলামায়ে কেরাম বলেন ওয়েটিং রুমের মতো, মানে পর্দার আড়ালের যাত্রী বিশ্রামাগারের মতো। যাত্রীদের বিশ্রাম করার জন্য যে রুম দেওয়া হয়, ওই রুমে যাত্রী যতদিন অবস্থান করে, পরকালের যাত্রী কবরেও ততদিন অবস্থান করে। সুবহানাল্লাহ। আপনি সফর করছেন, আপনি যাবেন লন্ডন অথবা হিথ্রো এয়ারপোর্টে নামবেন, অথবা আপনি জ্যামাইকা যাবেন, নিউ ইয়র্ক যাবেন, আপনি আমেরিকা যাবেন, বা বিশ্বের যে কোনো কোথাও যাবেন। এখন আপনি বিমানবন্দরে যাওয়ার পরে আপনাকে সেখানে বসার জায়গা দেওয়া হলো, বিশ্রামাগার দেওয়া হলো, ওইটাই শেষ ঠিকানা। সামনে যাবেন তো এখানে যে বসলেন ওইটা কি? ওয়েটিং রুম। এখানে অবস্থান করবেন, অপেক্ষা করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য আপনাকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। কবর জগৎ ওয়েটিং রুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর হচ্ছে ওয়েটিং রুম। এখানে সামান্যকাল অবস্থান করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য এখানে সামান্যকাল অবস্থান। তো ওয়েটিং রুমেও তো আপনার কষ্ট আছে, সুখও আছে, দুঃখ আছে না নাই? জোরে কোন? ওয়েটিং রুমে কি মশা কামড় দেয় না? মশা কামড় তো দেয়। সুতরাং ওয়েটিং রুমেও কষ্ট আছে, সুখও আছে, দুঃখও আছে। কবরে আযাবও আছে, সুখও আছে না নাই? কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে, কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও। দুনিয়ার প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য, অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে এমন ভাবে গাফিল করে রাখে, তোমরা আখিরাতকে এমন ভাবে ভুলে যাও, কবরে পৌঁছে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াসালতুম ইলাল মাকাবির ওয়াসিরতুম মিন আহলিহা, তোমরা কবরে পৌঁছে যাও আর কবরের বাসিন্দা তোমরা হয়ে যাও। এই পর্যন্ত তোমরা দুনিয়াতে এমন ভাবে গাফেল থাকো যে আখিরাতের চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না। সব মানুষকেই কবরস্থ হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরই শেষ ঠিকানা নয়, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ রাসূল বলছেন কবর হচ্ছে আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতে যতগুলো ঘাট আছে, আখিরাতে যতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর প্রথম পয়েন্ট কোনটা? কবর। আল্লাহ রাসূল খুব মনোযোগ দিয়ে শুনিয়েন আল্লাহ রাসূল কি বলছেন। আপনার রাসূল আমার রাসূল, আপনার নবী আমার নবী, আমাদের সকলের রাসূল, সকলের নবী, সকলের আমাদের ভালোবাসার মানুষ বলে যাচ্ছেন, ও উম্মত ফা ইন্নাজা মিনহু, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নিষ্কৃতি পেয়ে যায়, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নাজাত পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারু মিনহু, আল্লাহ রাসূল বলছেন বাকি ঘাটগুলো তার জন্য এর চাইতে আরো সহজ হয়ে যায়।